তৃণমূল যুব নেতা, তৃণমূল ব্লক যুব সভাপতির ওপর হামলা। আরো একবার আপনাদের জানাই, কুলপিতে আক্রান্ত তৃণমূল যুব নেতা, তৃণমূল ব্লক যুব সভাপতির ওপর হামলা। কি বা কারা হামলা চালালো, কি জানা যাচ্ছে? আনিসুদ্দিন আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি আনিসুদ্দিন। তৃণমূল যুব নেতার ওপর কারা হামলা চালালো, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতেই কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল আলম মীর তিনি যখন বাড়ি থেকে শ্যামবসুর চক মোড়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন, সেই সময় রাস্তায় তাকে একা পেয়ে বেশ কয়েকজন তাকে গালিগালাজ করতে থাকে, এমনটাই অভিযোগ করা হয়। তখন তিনি প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তিনি মাথায় গুরুতর চোট পান। বর্তমানে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার এই ঘটনায় দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থককে কাঠগড়ায় তুলেছেন। তিনি জানিয়েছেন যে মূলত বেশ কয়েকজন তাকে তাদের যুব সভাপতিকে ঘিরে ধরে মারধর করে এবং তারা দলের যে কার্যালয় রয়েছে নিয়মিত তারা আসা যাওয়া করতেন, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। তবে কি কারণে এই হামলা চালানো হলো, সম্প্রতি তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা খবর, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে সম্প্রতি বিধায়কের সঙ্গে ব্লক সভাপতি এবং ব্লক যুব সভাপতির দূরত্ব বাড়ে এবং এই ঘটনার নেপথ্যে তিনি বিধায়ককে কাঠগড়ায় না তুললেও কিন্তু তিনি যে সমস্ত হামলাকারীরা রয়েছে তারা দলেরই কর্মী সমর্থক, এমনটাই দাবি করা হয়েছে। তবে অন্যদিকে এই ঘটনায় বিধায়ক জানিয়েছেন যে তার কাছে এমন কোনো খবর নেই, তিনি এই ঘটনার খবর পেয়েছেন এবং ঘটনার তদন্তের জন্য পুলিশকে জানিয়েছেন। অন্যদিকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কুলপি থানাতে এবং অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন কুলপি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। আমি বিষয়টা জানি, তারপরে বলবো। আমি সঠিকভাবে জানি না, তবে একটা গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, এই পর্যন্ত জানি। ও তো ছবি দেখলাম যে হাসপাতালে নিয়ে গেছে। না, আমি তো এখনো কিছু জানি না। ইফতার করে সাম্প্রতিক আসছে এমন সময় কিছু দুষ্কৃতী এর আগে আমাদের অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। তারা কি করে হঠাৎ ওর দেখাবে গালিগালাজ করে, শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালাজ করছি কেন। 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে বেদড়েও মাথায় থাকে। আজকের যে অবস্থা হয়েছে সে মারা যেতে পারত। পাখির চোখ 26, তৃণমূল বিজেপি দুই দলেরই নজর অবাঙালি ভোটে, আর এই নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24 লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যার তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রের তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 26 বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন
যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি হাজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে, পাল্টা বিজেপি চাইছে 24-এর হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দিভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 26-এর টার্গেটে তুমুল বাগযুদ্ধ। দিল্লির মডেলে বাংলায় বদল বলে দাবি শুভেন্দুর। হলদিয়ার সভা থেকে বাংলায় পালা বদলের ডাক শুভেন্দুর। আর শুভেন্দুকে পাল্টা কোচা তৃণমূলের। বিজেপি মানেই সার্কাস বলে কটাক্ষ জয়প্রকাশে। মাত্র 21 লাখের খেলা, 5% যদি খরা করি না, সিপিএম লড়ছে পারছে না, ভোট দিতে যায় না। 30% হিন্দু, একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে ঝাঁটা গেছে। একাল ঘেটিয়ে বিদায় করতে হবে, কোন শক্তি রুখতে পারবে না। 26-এ বিজেপি সরকার, বিজেপি আসবে, 25 বছর আমাদের আন্ডারে থাকতে হবে। এই পার্টিটা আস্তে আস্তে একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। বিজেপির বর্তমান নেতারা তার জোকার হিসেবে কাজ করছেন এবং তারা নানা কথা বলে, নানা উক্তি করে, বয়ান দিয়ে তারা মানুষকে এন্টারটেন করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি, এই সব নেতাদের কথায় কোনো প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে। বাংলা আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, ভবিষ্যতেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। আরো 5% ভোট পেলে বাংলায় বিজেপি বলেই দাবি। হলদিয়া সভা থেকে দাবি শুভেন্দুর। শুভেন্দুকে পাল্টা খোঁচা জয়প্রকাশের। রোজই নতুন সংখ্যা তত্ত্ব বলে খোঁচা তৃণমূলের। পশ্চিম বাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে ও সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা নতুন নতুন সংখ্যা বলেন এবং কোনোটাই মেলে না। গতকাল কি গত পরশু আবার বলেছেন 150, নামিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট। তারপরে তো আবার আজকে বলেছেন 5% হিন্দুরা যদি ভোট দেয়, তার মানে 5%ও হিন্দু ভোট দেবে না। এবং উল্টো দিকে আমরা দেখছি যে সুকান্ত মজুমদার বলেছেন যে আমরা এই মতে বিশ্বাস করি না যে হিন্দু মুসলমান ভাগাভাগি